রিসেন্টলি বিসিবি ডাইরেক্টর আসিফ আকবরের ফেসবুক পোস্টে বা ফেসবুক স্টোরিতে সাকিব আল হাসানকে নিয়ে একটি স্টোরি দিতে দেখা যায় এবং তার একটা হাবভাব ছিল যে সাকিব আল হাসান ইজ কামিং। ইভেন তার অনেক ইন্টারভিউতে তিনি রিসেন্টলি বলতেছেন যে সাকিব আল হাসান আসতেছে, তাকে নিয়ে যাওয়ার আসলে সর্বোচ্চ প্রক্রিয়া বাংলাদেশ করতেছে। এটা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে হাকডাক বা হইচই। ইভেন সাকিব আসতেছে এটা সঠিক, এবং সাকিবকে নিয়ে যে বাংলাদেশের এখনকার মিডিয়া খুবই পজিটিভ, এটা নিয়ে আসলে কারো কোনো ডাউট নাই। সাকিব আসতেছে, সাকিব এই পাকিস্তান সিরিজে খেলতো, কিন্তু আসলে যে ধরনের মিডিয়া প্রোপাগান্ডাটা ছড়িয়েছে যে আইনি মামলা মকদ্দমা তার এগেনস্টে যে লেভেলের আছে, এটা আসলে মিটাইতে প্রচণ্ড টাইম লাগবে। তার মধ্যে একটা দুইটা মামলা নেই, বা তার এগেনস্টে যে ধরনের অ্যালিগেশন, খুনের অ্যালিগেশন থেকে শুরু করে শেয়ার বাজারের কেলেঙ্কারি থেকে এভরিডে আমরা ধরে নিলাম সাকিব আসলে নির্দোষ, কিন্তু তারপর এত তাড়াতাড়ি আসলে গভর্নমেন্টের হেল্প ছাড়াও, কিন্তু হেল্প দিয়েও কিন্তু এত মামলাগুলো আসলে, এত বড় বড় মামলাগুলো প্রত্যাহার করা সম্ভব নয়। কিন্তু এইটা নিয়ে ব্যবসা বাণিজ্য যে কোন লেভেলের করছে বাংলাদেশের মিডিয়া, ইভেন আপনারা জানেন যে সাকিব নিয়ে কথা বলে আসলে ভিউজ বাড়ে, বাড়ে। তো যখন একটা মিডিয়া বা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কোনো নিউজ নাই, মানে কী হয়, সাকিব নিয়ে একটা কথা উঠবে, সাকিবের অমুক দিনে এই টাইমটা করছে, সাকিব অমুক দিনে এটা করছে। তো এই ধরনের ভুয়া বা প্রোপাগান্ডা চালিয়ে আসলে আমাদের হলুদ মিডিয়াগুলো আসলে টিকে আছে। এবং সাকিব যে নিউজিল্যান্ডের সাথে খেলবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নিউজিল্যান্ডের সাথে কিন্তু 17 এপ্রিল বাংলাদেশের ফার্স্ট ওয়ানডে স্টার্ট হবে, কিন্তু এখন 17 এপ্রিল কি সাকিব আল হাসান আসবে নাকি এইটার নয় ঠিক। ইভেন সাকিব আল হাসান কিন্তু মাঝে মধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকতে পছন্দ করে। তিনি তার জিমের ভিডিও, তিনি তার খেলার কর্মকাণ্ড, ইভেন বিভিন্ন নানা কাণ্ডে আসলে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানে মানে হাকডাক ফেলে দেন। ইভেন সাকিবের একটা সিম্পল পোস্টে কিন্তু পুরা ফেসবুক কিন্তু তোলপাড় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সাকিব আল হাসান আসবে কিনা এটা কিন্তু এখনও নিশ্চিত করা যায় না, যেহেতু 17 এপ্রিল ফার্স্ট ওয়ানডে নিউজিল্যান্ডের সাথে, এবং 17 এপ্রিল এখন থেকে কিন্তু অনেকটা লম্বা সময়, এবং আশা করা যায় যে সাকিব আল হাসানকে খুব তাড়াতাড়ি ব্যাক করা যাবে, এবং সেই ইঙ্গিতই মোটামুটি দিচ্ছে। এবং বিসিবির তরফ থেকে বিসিবি মোটামুটি তাদের যতগুলো ফর্মালিটিস আছে সবগুলো কিন্তু বিসিবি কমপ্লিট করছে। এখন পুরোপুরি সরকারের হাতে। সরকার যদি চায় সাকিব আল হাসান এই নিউজিল্যান্ড থেকেই খেলবে, কিন্তু সরকার যদি না চায় তাহলে খেলবে না। ইভেন এটা সাকিবের কামব্যাকটা আরেকটা নিশ্চিত হয়ে যায় যদি বাংলাদেশে অ্যাব্রোডে কোনো ম্যাচ থাকে, ওটা নিউজিল্যান্ডে যদি খেলতে হয়, তাহলে কিন্তু সাকিব আল হাসান নিশ্চিতভাবে বলা যায় যে এর পরবর্তী সিরিজ থেকে সাকিব আল হাসান ব্যাক করতেছে। কিন্তু যদি বাংলাদেশে হয় সেক্ষেত্রে অনেকটা হ্যাঁ নার মধ্যে একটা বিরাজ করবে। ইভেন দর্শকদের মধ্যেও কিন্তু এখন দুইটা ভাগ হয়ে গেছে যে সাকিব আল হাসান খেলবে, সাকিব আল হাসানকে দলে চায় এক দর্শক, এবং সাকিব আল হাসানকে দলে চায় না অন্য ধরনের ক্রিকেট ফ্যান। তো দুইটা আসলে ডিভাইডেড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আসলে সাকিব আল হাসানকে নিয়ে কনফার্মেশন দেওয়া যায় না, তবে বিসিবির তরফ থেকে বিসিবি তাদের পুরোপুরি প্রস্তুতি সেরে রাখছে। এখন টোটালি ডিপেন্ড করতেছে সরকারের উপর।